হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের রেসিপি আলুর দম। আলুর দম নতুন আলু বা পুরাতন আলু সে যা দিয়েই করা হোক না কেন, লুচি পরোটা বা রুটির সাথে অনেকেরই এই রেসিপি থাকলে আর কিছুই লাগে না। আর যদি সেটিও হয় নতুন আলু দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। চলেন তাহলে দেখা যাক কীভাবে রান্না করব আলুর দম। আলুর দম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি মানে 500 গ্রাম আলু। আলুগুলোকে উপরে খোসাটা ফেলে বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু সিদ্ধ করে নেব। আলুগুলোকে আমি একটু সিদ্ধ দিয়ে নিয়ে এসেছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। তার সাথে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এই দুটোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। এখন এই তিনটাকে একসাথে আরেকটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। আগুনটাকে একটু কমিয়ে রেখে তারপর একে একে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখন দিয়ে নিচ্ছি একটু জল। তারপর দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। এখন এই জলের সাথে মিশিয়ে মশলাটাকে আর টমেটো পেস্টকে একসাথে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আগুনটাকে আমি মিডিয়ামে রেখে রান্না করছি। ভালো করে আলুটাকে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে টমেটোর টকটাকে একটু ব্যালেন্স করবে এবং রেসিপিটা খেতে অনেক স্বাদ লাগবে। আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কুসুম গরম জল। জলটা একটু গরম থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। জলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন গ্রেভিটাকে আমি ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আবারও একটু নেড়ে দিচ্ছি। গ্রেভিটা আগের থেকে একটু শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব কোয়ার্টার চা চামচ গুঁড়ো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দেওয়ার ফলে আলুর দমে সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। এই গ্রেভিটা খুব বেশি শুকানো যাবে না, একটু পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ আলু গ্রেভিটাকে অনেকটাই টেনে নেবে। তরকারিতে নামিয়ে এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। বেশ তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে ভীষণ সুস্বাদু আলুর দম। এই রেসিপিটি লুচি পরোটা রুটি বা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার তাতে ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।